কেমন ক্ষমতা আছে ওনার, বাপের যদি ক্ষমতা থাকে ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক। মমতা ব্যানার্জির এত কাছের লোক বলে, এত অভিষেক ব্যানার্জির কাছের লোক বলে থাকে, যদি ওনার ক্ষমতা থাকে এই ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক, এই ভাঙড়ের মানুষ ওনাকে উচিত শিক্ষা দিয়ে দেবে এই ভোটের মাধ্যমে। এই দুটো সিটে ওকে যদি লেজে গোবরে করে দিতে পারি, রাজনীতি করবো না, রাজনীতি ছেড়ে দেবো। শওকত মোল্লা কি লেজে গোবরে করবে? নওশাদ সিদ্দিকী লেজে গোবরে করিয়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন থেকে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান যখন মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যখন প্রোগ্রাম করা শুরু করেছে, তখন শওকত মোল্লাদের মতো লিডার, শওকত মোল্লাদের নিচে নিচে যারা লিডার আছে তারাও বাড়ি বাড়ি ছুটছে। দেখলেন না কালকে পদ্মপুকুরে 26 বিধানসভা নির্বাচনের আগে তো শওকত মোল্লা চ্যালেঞ্জ করছেন যে এবার নওশাদের টিকিট বাধা ফুলপুরা যাওয়ার জন্য, কি বলবেন? দেখুন, শওকত মোল্লা জানে না, জেনেও না জানার ভাম করছে কি জানি না। শওকত মোল্লা জানে কি জানে না বলতে পারবো না, কিন্তু আমার তো মনে হয় ও না জেনেও না জানার ভাম করছে, এতটুকুই। 26 আসুক, 26-এ ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে শওকত মোল্লাকে যে ভাঙড়ের মানুষ কী জিনিস, সেটা দেখিয়ে দিয়েছিল পঞ্চায়েত যখন আমাদের ইলেকশন হয় তখন বুঝিয়ে দিয়েছিল। বাইরে থেকে হাজার হাজার দুষ্কৃতী, হাজার হাজার ক্রিমিনালকে বোমা বন্দুক নিয়ে এই ভাঙড়ে যে অশান্তি করার পরেও ভাঙড় কিন্তু আমাদের হাত থেকে নিতে পারিনি। সাথে সাথে ও বুঝে যাবে 26-এ বিধানসভায়। আমরা তো ডাইরেক্টলি বলছি তো, কেমন ক্ষমতা আছে ওনার, বাপের যদি ক্ষমতা থাকে ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক। মমতা ব্যানার্জির এত কাছের লোক বলে, এত অভিষেক ব্যানার্জির কাছের লোক বলে থাকে, যদি ওনার ক্ষমতা থাকে এই ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক, এই ভাঙড়ের মানুষ ওনাকে উচিত শিক্ষা দিয়ে দেবে এই ভোটের মাধ্যমে। উনি তো এখানে এসছে ভাঙড়ে এতটুকু করতে, ভাঙড়ে যে ইনকাম, ভাঙড়ে যে পয়সা আছে সেই পয়সাগুলো স্রেফ এখান থেকে চুষে নিয়ে ক্যানিংয়ে নিয়ে যাওয়ার জন্য, আদার্স কোনো ব্যাপার না। আপনারা ওনাকে কোশ্চেন করবেন যে আপনি কি ভাঙড়ে দাঁড়াচ্ছেন, ডাইরেক্টলি বলে দেবে যে ভাঙড়ে দাঁড়াবো না। এতটুকু চ্যালেঞ্জ রেখে আমরা বলতে, ভাঙড়ে দাঁড়াবে না। উনি জানে ভাঙড়ের মানুষ কি জিনিস, উনি ভালো রকম জানে। উনি সবাইকে লেলিয়ে দেবে, কিন্তু ভাঙড়ে উনি দাঁড়াবেন না। আর নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ে, আমি আগের দিনকে বললাম তো, ভাঙড়ে দাঁড়াবে, ঘুমিয়ে থাকবো বাড়ি, ভোট তৃণমূল কংগ্রেসের লোক ভোট করিয়ে দেবে, ঘরে বসে আমাদের জিত হয়ে যাবে। তাহলে কি 26 এবার ভাঙড় আপনারাই দখল করছে? অবশ্যই। আমরা যতদিন নওশাদ সিদ্দিকী মনে করবে যে ভাঙড়ে আমি যতদিন দাঁড়াবো ততদিন ভাঙড়ে জিততে নওশাদ সিদ্দিকী, এতটুকু আমাদের দিক থেকে আমরা গ্যারান্টি দিতে পারি। যতদিন দাঁড়াবে ততদিন জিততে পারবে। শওকত মোল্লা বলছেন আপনাদের তো লেজে গোবরে করে ফেলবে। শওকত মোল্লা কি লেজে গোবরে করবে? নওশাদ সিদ্দিকী লেজে গোবরে করিয়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন থেকে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান যখন মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যখন প্রোগ্রাম করা শুরু করেছে, তখন শওকত মোল্লাদের মতো লিডার, শওকত মোল্লাদের নিচে নিচে যারা লিডার আছে তারাও বাড়ি বাড়ি ছুটছে। দেখলেন না কালকে পদ্মপুকুর ঘোষপাড়ায় ঢুকলো, বাড়ি বাড়ি গিয়ে লিস্ট দেখছে, তোমার ঘর এসছে বা কোন প্রকল্প পাচ্ছ। এটা কিন্তু শওকত মোল্লা এমনি আর মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে না, এটা নওশাদ সিদ্দিকীকে দেখে যাচ্ছে। আরও দেখো, যত দিন যাবে ততদিন আরও শওকত মোল্লা কী কী করতে পারে। আর এইসব করে ভাঙড়ের মানুষকে বোকা বানানোর যাবে না, ভাঙড়ের মানুষকে শুধু বোকা বানানোর চক্রান্ত, আদার্স অন্য কিছু না। ভাঙড়ের মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ভাবছে যে ভাঙড়ের মানুষের ভোটটা পাবো, কিন্তু ভোটের সময় প্রচারে যাক, ভাঙড়ের মানুষ ঝেঁটারে জুতলে রেডি আছে। 26-এর প্রচার বা সাড়া কেমন মিলছে? 26-এর প্রস্তুতি সবই ঠিক আছে। নির্বাচন কমিশনকে ঘোষণাটুকু করতে দেন, তারপরে বুঝতে পারবেন 26-এর প্রচারটা কেমন হয়। আমাদের মতো যদি লিডারদের যদি কেস খাওয়াবে জেলে ভরে রাখে, তাহলে আমাদের 3টে স্টেপ আমাদের রেডি। আমাদের মতো লিডারদের যদি তুলে দেয়, ভোটের সময় ছাড় হবে না, কোনো কথা হবে না। যদি একটা আমাদের মতো লিডারদের যদি তুলে দিতে পারে, আমাদের নিচু স্তরে একটা লিডার, তার নিচু স্তরের লিডার, তারাই ভোট করাবে। আর বলছি তো, ভোট আমাদের করাতে হবে না, এই তৃণমূল কংগ্রেসের লোক জিতিয়ে দেবে। এই তৃণমূল কংগ্রেসের যারা এনটি আছে, জানেন বিশেষ করে এই ভাঙড় তথা পশ্চিমবাংলার বুকে তৃণমূলের বুকে দুটো লবি আছে, সেই লবি যারা করছে তারাই আমাদের জিতে দেবে। আমরা নিশ্চিন্তায় ভাঙড়ে আমরা আছি, নিশ্চিন্তে আছি। নওশাদ সিদ্দিকী জিতে ফুরফুরা শরীফে যাবে। কাসেম সিদ্দিকীও রীতিমধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন যে দল যদি অনুমতি দেয়, যদি টিকিট দেয়, তিনি ভাঙড়ে ওনার ব্যাপারে কোনো কথা বলবো না। কারণ উনি যে ব্যক্তি বলে যে শওকত মোল্লা আসলে গাছে বেঁধে পেটবো, যে ব্যক্তি বলে যে শওকত মোল্লা কুত্তার বাচ্চা, যে ব্যক্তি বলে যারা তৃণমূল কংগ্রেস বলে তাদের নামাজ পড়ানো যাবে না, সেই ব্যক্তি যখন তৃণমূল কংগ্রেসে নাম লিখেছে তখন তানাকেই কোয়েশ্চেন করতে হবে। আপনি তো এইটুকু বললেন তৃণমূল কংগ্রেস যারা করে তাদের নামাজ পড়া যাবে না, বলতে চায় না, তারপরেও বলতে চায়, তানাকেই কোয়েশ্চেন করবেন। তাহলে আপনি তো তৃণমূল কংগ্রেস করছেন, আপনাকে নামাজ পড়া যাবে? আর ওই ব্যক্তির ব্যাপারে আমাদের লিডার, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান বলতে বারণ করেছে, ওই ব্যক্তির ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। 2021 সালে আপনারা একাধিক জায়গায় আইএসএফের প্রার্থী দিয়েছিলেন, কিন্তু মানুষের সাড়া মেলেনি। ভাঙড় থেকে একটা কে বলেছে মানুষের সাড়া মেলেনি? কে বলেছে মানুষের সাড়া মেলেনি? আমরা একটা নতুন দল, 3 মাসের দল। 2021 সালে যখন আমরা নির্বাচন লড়ি, তার আগে 3 মাস আগে আমাদের দল প্রতিষ্ঠিত হয়। সেই 3 মাসের মধ্যে 10 লক্ষর অধিক আমরা ভোট পাই পশ্চিমবাংলার বুকে। কে বললো আমরা ভালো ফলাফল করিনি? তারপরেও আমরা 3টে বিধানসভায়
তিনটে বিধানসভায় দ্বিতীয় জায়গা আমরা দখল করে রাখি। কে বললো আমাদের ভালো ফলাফল নেই? এই তো 5 বছর গড়িয়ে গেল, 5 বছর পরে আমাদের নতুন দল ছিল, নতুন দলে 10 লক্ষ ভোট পায় এবং একটা সিট পায় এবং 3 জায়গায় বিধানসভায় আমরা দ্বিতীয় স্থান দখল করে থাকি। আপনারা দেখতে থাকুন 26-এ আরও কটা, বলবো না যে আমরা টিএমসির মতো আমরা 215 লাগবে বা বিজেপির মতো বলবো না 200 লাগাই 200